সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং করতে করতে এরকম ছবি চোখে পড়ে না এরকম মানুষের সংখ্যা খুবই কম আছে। আর এই ধরনের ছবি চোখে পড়ার পর আপনার মনে প্রশ্ন জাগতে পারে এই ধরনের ছবি কিভাবে তৈরি করে। আমি বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে সবই সম্ভব যদি সিস্টেম জানা থাকে। আর আপনি যদি এই ধরনের ছবি তৈরি করা শিখতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য, কারণ আজকে ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে এই ধরনের ছবি তৈরি করতে হয়। তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, আর ভিডিওটি দেখার পরে আপনিও এই ধরনের ছবি তৈরি করতে পারবেন খুবই সহজে। তো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। লেটস গেট স্টার্টেড। এই ছবিটি তৈরি করার জন্য প্রয়োজন হবে একটি অ্যাপস, আর এই অ্যাপসটি আপনাদের সকলেরই পরিচিত এবং জনপ্রিয় অ্যাপস। এই অ্যাপসটি আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন, আর এই অ্যাপসটির নাম হলো চ্যাটজিপিটি। প্রথমে আপনাদের মোবাইল থেকে চ্যাটজিপিটি অ্যাপসটি ওপেন করবেন। চ্যাটজিপিটি অ্যাপসটি ওপেন করার পরে একটি জিমেল দিয়ে লগইন করে নেবেন, আর জিমেল দিয়ে লগইন করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। তো নিচের দিকে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে তিনটি অপশন আসবে, ফটোস, ক্যামেরা এবং ফাইলস। তো ফটোসে ক্লিক করব। ফটোসে ক্লিক করার পর আমাদের গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করে দেব। আমি আমার গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করে দিলাম। ছবিটি অবশ্যই আপনাদের ফুল ছবি দিবেন। তো ছবিটি দেওয়ার পরে এখানে একটি প্রম্পট দিতে হবে। আমি এখন যে প্রম্পটটি দেব এই প্রম্পটটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে নিয়ে ব্যবহার করতে পারেন। এই প্রম্পটটি আমার আগে থেকে রেডি করা আছে। এখান থেকে প্রম্পটটি আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে লেখা আছে ইউটিউব সিলভার প্লে বাটন, ডিএসএলআর ক্যামেরা অ্যান্ড ট্রাইপড। ইউটিউব সিলভার প্লে বাটনের জায়গায় আপনাদের যে ইকুইপমেন্ট দরকার আপনারা এটা এখানে লিখে দিতে পারেন, আর ডিএসএলআর ক্যামেরার জায়গায় আপনাদের যে ইকুইপমেন্ট দরকার এগুলো পরিবর্তন করে দিতে পারেন। বাকি যেগুলো আছে আপনাদের পছন্দ অনুযায়ী এগুলো সবগুলি আপনারা কাস্টমাইজ করতে পারবেন। যদি এখান থেকে না বুঝেন সেক্ষেত্রে আপনারা এটা কপি করে নিয়ে আপনাদের গুগল ট্রান্সলেটে নিয়ে আপনারা এখান থেকে সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবেন। তো এই লেখাটা আমার আগে থেকে কপি করা, তো লেখাটি আমি এখানে পেস্ট করে দেব। লেখাটি আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ছবিটি আমার জেনারেট হতে থাকবে। তো ছবিটি জেনারেট হতে কিছু সময় নেবে, অপেক্ষা করতে হবে। তারপর দেখা যাক রেজাল্টটা কীরকম আসে। ছবিটি জেনারেট কমপ্লিট হয়ে গেলো, আর আপনারা দেখতে পাচ্ছেন ছবিটির আউটপুট কীরকম আসছে। তো ছবিটি আমরা এখান থেকে ডাউনলোড করব। ছবিতে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাবেন একটি সেভ অপশন। তো এখানে সেভে ক্লিক করলে ছবিটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো গাইস, আজকে ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। আপনাদের প্রত্যেকটি লাইক, কমেন্ট, শেয়ার পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেল এন্ড টেক কেয়ার। বাই বাই।